আসসালামু আলাইকুম, সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত। যথারীতি আমরা ক্লাস নিচ্ছিলাম অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টের উপর, যে সাবজেক্টে বেশ কয়েকটি অধ্যায় আমরা কভার করেছি। তাই ধারাবাহিকতা আমরা আজকে কথা বলবো অধ্যায় বা চ্যাপ্টার 3G টাইপ 7। এটার এক্সাম্পল হলো 8। বলছে সমাধান করো 2dy/dx ইকুয়াল টু y/x প্লাস y² / x²। অঙ্কটাকে সমাধান করতে বলছে, আর অঙ্কটা আসছে এখন পর্যন্ত ন্যাশনাল ইউনিভার্সিটিতে 8 সাল, 12 সাল এবং 14 সাল এবং বিএসসিতে 11 সালে আসছে। তো আমরা জানি এই অঙ্কগুলো সমাধান করার জন্য আপনার আকার যেটা নিয়ে আসতে হবে সেটা হলো dy/dx প্লাস px ইকুয়াল টু y। এই আকারে নিয়ে আসতে হবে। তো এই আকারটা আনার জন্য আমরা কী করবো, অঙ্কটা আমরা প্রথমে দেওয়া আছে লিখে নেব। কী নেব? দেওয়া আছে কি যে 2dy/dx ইকুয়াল টু y/x প্লাস y²/x²। এটা দেওয়া আছে। আচ্ছা, এটাকে আমরা যে কোনো ওয়াই এর আকারে অথবা এক্স এর আকারে নিয়ে আসতে পারি। তো যেহেতু ওয়াই উপরে আছে তাহলে ওয়াই দ্বারা গুণ করি। তাহলে উভয় পক্ষকে আমরা মাইনাস এই টুটা দূর করার জন্য -1/2y² দ্বারা গুণ করবো। তাহলে এটাকে দ্বারা গুণ করতেছি -1/2y² ইন্টু এখানে কত হচ্ছে 2, উপরে থাকবে কি dy/dx ইকুয়াল টু -1/2y², আর সাথে কি আছে y/x আছে, প্লাস এখানে কি করতে হবে -1/2y² দ্বারা গুণ করতে হবে কাকে? y²/x² কে গুণ করতে হবে। ওকে, তাহলে এখানে দেখেন এই যে এই 2 আর 2 যায়, কাটা যায়, তাহলে এখানে কি থাকে -1/y²। 1/y² মানে কি লেখা যাবে? আচ্ছা, এটা যা আছে তাই লিখে দিই আপাতত। ওকে, এখানে কি থাকে dy/dx ইকুয়াল টু, এইখানে যে ওয়াই আর y² একটা কাটা গেলে একটা ওয়াই বিদ্যমান থাকবে। তাহলে এখানে কি থাকবে মাইনাস, উপরে থাকবে 1 ডিভাইডেড, নিচে থাকবে কি এক্স ওয়াই। ওকে, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এখানে এই y² আর এই y² কি যায়, কাটা যায়, তো থাকে কি উপরে থাকে 1/2x²। এটা বিদ্যমান থাকে। এখন আমরা এই যে রাশিটাকে সাইড চেঞ্জ করতে পারি, অর্থাৎ এই যে এখানে যে এটা আছে এটা এই পাশে নিয়ে আসতে পারি। তাহলে এখানে কি বিদ্যমান থাকবে আমাদের -1/y² ইন্টু dy/dx। এই মাইনাসটা এই পাশে কী হবে, প্লাস হয়ে যাবে। 1/x y ইকুয়াল টু -1/2x²। এটা বিদ্যমান থাকে। আচ্ছা, এখন এটা দেখেন এখানে 1/y² আছে, এখানে 1/x আছে। তাহলে এই পুরো সমীকরণটাকে 1/x এর চলক আকারে সমীকরণটা নিয়ে আসা যায়। সো আমরা এটা একটু নিয়ে আসার ট্রাই করি। তাহলে এখানে আমরা কি করতে পারি, d1/y এটা লেখা যায়। দেখেন এটা লিখলে কি হবে, প্লাস এখানে কি লেখা যাবে 1/y ইন্টু 1/x লেখা যাবে ইকুয়াল টু -1/2x²। এটা আছে। দেখেন এখানে যে 1/y মানে কি, মানে হলো কি যে d/dx কে 1/x কে 1/y কে ডিফারেন্সিয়েশন করা। এটা মানে কি, এটা y ইনভার্স 1 লেখা যাবে। সূত্র হলো কি, মূল পাওয়ার সামনে আসে, মূল পাওয়ার থেকে 1 বিয়োগ হয়। তাহলে মূল পাওয়ার সামনে আসবে, মূল পাওয়ার থেকে 1 কী হবে, বিয়োগ হবে। তাহলে কত -1, মানে মাইনাসটা সামনে আসলো, আর এটাকে y ইনভার্স 2 মানে কি -1/y²। এটা আশা করি আপনারা সবাই জানেন। তো এই ফর্মুলা থেকে আমরা এটা লিখলাম। তাহলে এটা আছে, এটা লেখা যায়। আচ্ছা, তাহলে এটা কি হলো, 1/y আকারের একটা কি সমীকরণ হয়েছে। তাহলে এটা আমরা কি করতে বের করবো, কি বের করবো, ইন্টিগ্রাল ফ্যাক্টর বের করবো। তাহলে এটা আপনারা লিখতে পারেন যে ইহা একটি 1/y আকারের dy/dx প্লাস px ইকুয়াল টু কিউ আকারের এক ক্রমের অন্তরক সমীকরণ, যেখানে আশা করি দেখা যাচ্ছে। ওকে, যেখানে পি এর মান কত 1/y আর কিউ এর মান কত, কিউ সমান কত -1/2x²। আচ্ছা, এই তো। এখন তাহলে আপনি কী করেন, এটাকে সাধারণ ইন্টিগ্রাল ফ্যাক্টর নির্ণয় করেন, অর্থাৎ ইন্টিগ্রাল ফ্যাক্টর বা আইএফ যেটাকে বলি আমরা। সূত্র হলো কি, ই এর পাওয়ার পি কে ডিএক্স এর সাপেক্ষে কী করা, ইন্টিগ্রাল করা।
তাহলে এটাকে পি এর মান কত আমাদের 1/y। আচ্ছা, এটা 1/y এর যেহেতু সমীকরণ, তাহলে আপনাকে আচ্ছা যেহেতু 1/y এর সমীকরণ, তাহলে পি এর মানটা একবার ভুল বলছি, এটা হলো এর সমীকরণ, তাই এটা সমীকরণ হলে পি এর মান হলো 1/x। একটু মিস্টেক করে ফেলছে, 1/x। পি এর মান কত 1/x, কারণ এটা তো এই আকারের সমীকরণ। তাহলে এইখানে পি এর মান কত হবে 1/x, কার সাপেক্ষে, dx এর সাপেক্ষে। এখানে 1/2x ছিল, 2x এর পাশে কত ছিল 2x হয়, আমি এখানে মিসিং করে ফেলেছি, সরি, এক্সট্রিমলি সরি। এখানে 2টা চলে আসবে এখানে, ওকে। এখানে যে 2 ছিল, তাহলে এই 2টা এখানে দিতে হবে, ওকে। তাহলে এখানে কি, ওকে, এবার ঠিক আছে, -1/2x। তাহলে এখানে পি এর মান 2x, তাহলে এখানে মানটা বসে দেন 2x। আচ্ছা, তা এখানে আপনি নর্মাল একটা সূত্র, মানে এটা হাফটা বাইরে নিয়ে আসতে পারেন, এই 2টা বাইরে নিয়ে আসেন। তাহলে এখানে কী পাবেন 1/2 বাইরে, ইন্টিগ্রাল 1/x dx। তাহলে 1/x মানে কি ln x, e⁻½ 1/x কে dx এর সাপেক্ষে যদি আপনি কী করেন সমাকলন করেন, তাহলে কী হবে ln x। আর এই হাফটা পাশে কি পাওয়ারটা সামনে যায় রুট হয়ে যেতে পারে, তাহলে এখানে কি লেখা যায় হাফটা পাশে রুট, তাহলে ln √x। তাহলে ln আর এরকম থাকলে কাটা যায় 1 হয়, তাহলে এখানে কি থাকে শুধু √x থাকবে, কি থাকবে শুধু √x থাকবে। এটা হলো আমাদের কি ইন্টিগ্রাল ফ্যাক্টর, দেখা যাচ্ছে কিনা জানি না, আচ্ছা যাই হোক আবার বলে দিচ্ছি। এখানে তার পাওয়ার হলো কি সমাকলন 1/2x dx। আচ্ছা, এর সাপেক্ষে এখানে যদি এই হাফটাকে তার কনস্ট্যান্টকে তার সমাকলন করা যায় না, কনস্ট্যান্টকে বাইরে নিয়ে আসছে 1/x dx-কে যদি সমাকলন করি হয় ln x। এই হাফটা ওই পাশে কি পাওয়ার আকারে লেখা যায়, পাওয়ার দিলে কি হয়ে যাবে, অর্থাৎ x এর পাওয়ার হাফ মানে কি, x এর পাওয়ার মানে হলো কি হাফ মানে হলো রুট, একবারে রুট লিখেছি ln এটা থাকলে 1 হয়ে যাবে, অথবা এটা সামনে নিয়ে আসা যায়, এটুকুর মান কি ln এর মান হলো 1, তাই থাকে √x। ওকে, আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। এখন আমরা কী করবো জেনারেল সমাধান বা সাধারণ সমাধান ওইটা নির্ণয় করব। এখন আমরা কী করবো সাধারণ সমাধান নির্ণয় করব। তাহলে আপনি লেখেন যে সাধারণ সমাধান, সাধারণ সমাধান। তাহলে সাধারণ সমাধানের নিয়ম হলো কি, যেই চলকের আকার আছে সেই চলক গুণন আইএফ, অর্থাৎ ইন্টিগ্রাল ফ্যাক্টরের মান কত pdx ইকুয়াল টু সমাকলন কিউ e⁻ সমাকলন pdx প্লাস সি ইন্টু dx। এই তো dx হিসেবে সমাকলন ইকুয়াল প্লাস সি। তাহলে 1/y, এই ইন্টিগ্রাল ফ্যাক্টরের মান কি, ইন্টিগ্রাল ফ্যাক্টর মান হলো √x, কি মান √x। কিউ এর মান কত -1/2x², এটা কার মান কিউ এর মান -1/2x²। আর এখানে e⁻ সমাকলন pdx এর মান কত, বা ইন্টিগ্রাল ফ্যাক্টরের মান হলো কি √x dx প্লাস কত থাকে সি থাকে। এইখানে এই যে হাফটা আবার বাইরে নিয়ে আসলাম, -হাফ বাইরে নিয়ে আসলাম, আর এখানে কি থাকলো 1/x², বা 1/x² কি x⁻² আকারে লেখা যায়। আর x এর পাওয়ারটা কি হাফ লেখা যায় না, রুট মানে কি হাফ, dx প্লাস কত সি। তাহলে এখানে কি হয়, এই যে -হাফ সামনে আছে থাক, আমরা জানি কি ভিত্তিগুলো এক হয়, পাওয়ারগুলো কি হয় যোগ হয়, এর মধ্যে গুণ আছে, তাহলে যোগ হবে, তাহলে -2 প্লাস হাফ dx প্লাস সি -হাফ। x এর পর লসাগু কত 2, লসাগু 2 দুগুণে -4 প্লাস 1। আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন। -হাফ থাকে, তুমি ইজি জিনিস সেজন্য একটু আর্লি লিখতেছি। x এর পাওয়ার কত থাকবে, x এর পাওয়ার থাকবে -3/2 dx প্লাস সি। এখন এটাকে আপনি কি করে দেবেন সমাকলন করে দেবেন। আচ্ছা, সমাকলন করলে কি মূল পাওয়ারের সাথে 1 যোগ হয়, আবার ওইটা দ্বারাই কি ভাগ হয়। তাহলে মূল পাওয়ার এখানে কত ছিল -3/2 ছিল, তার সাথে কত হবে 1 যোগ হবে, আর ওই রাশি দিয়ে কি হবে নিচে ভাগ হবে, তাহলে -3/2 প্লাস 1 প্লাস কত সি। তাহলে এখানে -হাফ আছে থাকলো। আচ্ছা, এখন এখানে দেখেন x এর পাওয়ার, এটা লসাগু করলে কত হবে 2 হবে, লসাগু -3 প্লাস 2 হচ্ছে 2, আর নিচেও সেম জিনিসটা হবে, লসাগু 2 হবে -3 প্লাস 2, এটা প্লাস কত সি। ওকে,
এবার দেখেন আপনি এখানে কি আছে, -½ আছে, তাহলে -3 আর হলো +2 কত থাকবে, এক্স এর পাওয়ার তার কত থাকবে, এক্স এর পাওয়ার থাকবে হলো -½ এখানে যেতে হবে কত, -½ থাকবে। এই -½ আর এই -½ কি যায়, কাটা যাবে। তাহলে উপরে কি থাকবে, শুধুমাত্র এক্স ইনভার্স 1/2। আচ্ছা, এক্স ইনভার্স 1/2 মানে কি, এক্স ইনভার্স 1/2 মানে হবে 1/√x, কারণ ওই হাফ মানে হলে কি 1/x ইনভার্স হাফ লেখা যাবে, এটা মানে কি 1/2। আর এই পাশে যে শুরু থেকে কি আছে, 1/y ইন্টু √x আছে, বরাবর আপনি লিখে দিতে পারেন, আমি লিখিনি, লাস্টে এসে লিখছি। ওকে, আপনি লিখবেন। এখন তাহলে কি করা যাবে, এটা উপরে রাশি, তাহলে আর গুণ করেন, তাহলে এখানে সরি +c আছে, এটা লিখতে ভুলে গেছি, +c। ওকে, এখানে দিয়ে দেবেন +c আছে, লিখতে ভুলে গেছিলাম আর কি। ওকে, তাহলে এখানে এটাকে আপনি আর গুণ করেন। আচ্ছা, এখানে আমরা কি করব, এই x√x কে যদি আপনি পুরোটা গুণ করে দেন, তাহলে এটা কি হবে, স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে হবে x ইন্টু √x ডিভাইডেড y ইকুয়াল টু এখানে √x ইন্টু 1/√x প্লাস c √x হবে। এটা কাটা যাবে আর এটা স্কোয়ার হবে, তাহলে কি হবে, x ডিভাইডেড y হবে, আর এখানে কি হবে 1 প্লাস c √x হবে। ওয়াইটা এই পাশে ভাগ আছে, পাশে যা কি হবে, গুণ হবে। আমি এটা এই যে একটু এখানে লিখে দিচ্ছি, জাস্ট ওপর পিছিয়ে যাচ্ছি না। এখানে দেখেন আপনি x/y আছে, তাহলে ওয়াইটা এই পাশে কি আছে, ভাগ আছে, পাশে যা গুণ হবে, তাহলে x সমান কি লিখতে পারবেন, y ইন্টু 1 প্লাস c √, হ্যাঁ, তাহলে ইহাই নির্ণয় সমাধান। নো মোর টুডে। আল্লাহ হাফেজ।